হাই বলো আঙ্কেল। কোনটা কোনটা মুরগি আছে? মুরগি নিবা আঙ্কেল? কয়টা মুরগি নিবা তুমি? আমরা হাঁস কিনতে আসলাম আজকে, সাথে বুরান ভাই, মাইশা, বুরান ভাইয়ের মেয়ে, একমাত্র মেয়ে, আশির, ফরহাদ ভাই, রিজবি। দেখি হাঁসের খামার, এখানে হাঁস আছে, মুরগি আছে। মাইশা, আয়শা, আয়শা মনি, হাই বলো, হাই বলো আঙ্কেল, হাই বলো, এই যে হাই বলো আঙ্কেল। খুব দুষ্টামি করতেছে ওর আব্বুর সাথে, মাশাআল্লাহ ওর আব্বুর সাথে খুবই মজা করতেছে। এইটা হচ্ছে যে হাঁসের খামারের মালিক, ওনার গাড়ি। এটা কুকুর পালতেছে, খুব দুষ্টামি করতেছে কুকুরটা। হাই, হ্যালো হ্যালো। এটা হচ্ছে মূলত যিনি এই জায়গাটার মালিক, পাহাড়ের উপরে হাঁসের খামার, মুরগির খামার প্লাস ছাগল, উনি এখানে একা থাকেন, এগুলো লালন পালন করেন আর কি। দেখি মালিকের সাথে একটু কথা বলি, মালিক আছে কিনা। দরজায় ফোন নাম্বার দেওয়া আছে, যদি কেউ আসে ওনাকে নক করার জন্য। 안녕하십니까 사장님. 잘 지냈습니까? 사장님 뭐 닭하고 우리 사고 싶었습니다. এটা হচ্ছে ওনার ভিতরের পরিবেশ, দেখুন যদি দেখানো যায়। এখানে যে যন্ত্রপাতি, এখানে যন্ত্রপাতি লিখেছেন, এখানেও কিছু যন্ত্রপাতি রাখছে সংরক্ষিত অবস্থায়। এখানে সম্ভবত মুরগি জবাই করার পরে যে গরম পানি দিয়ে করা হয়, গরম পানি করে যেটা আমার হয়তো গোসলখানা হবে, রান্না করে গাড়ি। মূলত একটা ল্যাংড়া টাইপের আর কি, একটু বিকলাঙ্গ টাইপের লোক উনি, মোটামুটি কোনোরকম হাঁটেন। দেখি আমরা উপরের দিকে যাই, কুকুরটা কি দুষ্টামি করতেছে আগন্তুক দেখে। অর্থাৎ আমরা তো এখানে নতুন আসছি, এই জন্য এরকম করতেছে কুকুরটা। আসতেছে, উনি আসতেছে। দেখি আমরা উপরের দিকে গিয়ে দেখি। এই জায়গাটা মূলত একটা পাহাড় বিস্তৃত। এই পাহাড়েই মূলত উনি সম্ভবত লিজ নিয়েছেন। পাহাড় এই দেশে কোনো স্থায়ী মালিকানা সম্পত্তি না, হয়তো বা সরকার থেকে লিজ নিয়ে উনি এই ব্যবসাটা চালিয়ে যাচ্ছেন আর কি। তো দেখি, সামনের দিকে হেঁটে যাচ্ছি। আমাদের বোরান ভাই, ফরহাদ ভাই, রিজভি, আশির ওরা আছে, ওরা দেখতেছে। এই জায়গাগুলোতে উনি মূলত ছিন্ন অবস্থায় আছে আর কি। এই জায়গাগুলোতে মুরগি পালে আর কি। যাই হোক, 3টা শেড এখানে, এই একটা শেড, এই একটা শেড, তারপরে এই দিকে একটা শেড, আর আছে এই একটা শেড। এখানে মূলত মুরগিগুলো আছে, কি সুন্দর বড় বড় মুরগি। এই যে মুরগিগুলো, এই যে মুরগিগুলো খুবই সুন্দর। মুরগিগুলো আমাদের দেখে এদিকে চলে গেল। একটা মুরগি মারা গেছে এখানে, খুবই সুন্দর। অনেক মুরগি এদিকে বাইরে চড়তেছে। এই দিকে গেলে, এই দিকটাতে গেলে হাঁসের খামারটা এইদিকে মূলত অনেকগুলো হাঁস দেখা যাচ্ছে। এটা আমাদের আয়শা মামনি। হাই বলো আঙ্কেল। কোনটা মুরগি আছে? মুরগি নিবা আঙ্কেল? কয়টা মুরগি নিবা তুমি? আঙ্কেল কয়টা মুরগি নিবা? তারপর আমরা দেখতেছি এখানে হাঁস, এটা হচ্ছে হাঁসের শেড। এই জায়গাটা থেকে অনেক হাঁস রয়েছে।
শীতের দিনে শীতের পরিবেশ চারিদিকে। ভাগ্যিস আমাদের দেশের মতো শিয়াল নাই, শিয়াল মামা থাকলে কিন্তু একটা হাঁসও থাকতো না এখানে। শীতের দেশ হওয়ার কারণে আসলে জঙ্গল বা পাহাড়ে হাঁস হাঁস অনায়াসে পালন করা যায়। কারণ হচ্ছে এইসব দেশের জঙ্গলগুলোতে বন্যপ্রাণীরা খুবই কম থাকে, টিকতে পারে না মূলত ওরা শীতের কারণে। শীতের ওয়েদার তো খুবই ঠান্ডা, বরফ পড়ে। যাই হোক, তো আজকে ছাগল দেখতেছি না। ছাগল থাকে এখানে, ভেড়া থাকে, রাজহাঁস থাকে। এই দিকটাতে গিয়ে দেখি, এই দিকটাতে কি আছে। এই দিকটাতে সম্ভবত ডিম পাড়া মুরগিগুলো এইদিকে আছে। ডিম পাড়া মুরগিগুলো এই যে মুরগিগুলো এখানে আছে। এখানে মুরগির খাবার দেওয়া মুরগিগুলো খড়ের উপরে মুরগিগুলো ডিম পাড়ে মূলত। এই যে খাবার দিয়ে রেখেছেন, খড় দিয়ে রেখেছেন। ভিতরের দিকে যাওয়া যাচ্ছে না, দরজা লক করা। যদি আমরা কিনি সেক্ষেত্রে ওইটা খুলে আমরা দেখতে দিবেন আর কি, যে মুরগিটা নিয়ে। একটু সম্ভবত রাতা মোরগ দেখা যাচ্ছে সামনেরটা। ভিতরের দিকে ডিম পাড়ার মুরগি আছে। যাই হোক, আমরা সাজাংনির সাথে কথা বলি। সাজাংনি বলতে মালিককে বুঝিয়েছি আর কি, এই ফার্মের মালিক যিনি, ওনার সাথে কথা বলতে যাচ্ছি। এদিকে কিছু মেশিন রয়েছে যেগুলো হচ্ছে ট্রাক্টর, ওটা সম্ভবত কিছু ভাঙানোর মেশিন, বড় বড় গামলা। কি কিনবেন? হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে তো দেখেছি। এই যে রিজবি ভাই হাঁস কিনবেন, আকশির ভাই ওয়ালাইকুম আসসালাম, এ হচ্ছে ভাতিজি আয়শা, হচ্ছে ফরাদ ভাই, বোরহান ভাই কথা বলতেছে, মালিকের সাথে কথা বলতেছে। হ্যাঁ, সামরিন মারা গেছে শুনছি, এটা গত বছর আসলে শুনলাম। জি, কি কিনবেন এখন? হাঁস কিনবেন না? আমি কিছু কিনবেন। ভারত ভাই কি কিনবেন? ভাই আমি একটা হাঁস কিনব। হাঁস না 사장님 우리 어떻게 팔아요? 우리 30,000원. 오리 3만 원, 3만 원, 닭 3만 2천 원. 닭 32,000원. 여기 하시. 하시 TV. 레드위 빨리. 하시 니바? 이제 হাঁস ধরতে যাইতেছে দুজন। ভাই বড় সাথে কামাইছি। তাই কোন ভাই দিতে দেন? এই যে এই হাঁসগুলো কিন্তু বড় বড়, একটা হাঁস সামনে এটা অনলাইন এবারে ধরেন। এইটা না, এইটা হ্যাঁ, এই যে দুইটা, এই তিনটা
ওইটার ওজন আর এটার ওজন দুইটার ওজন কোনটা ওজন বেশি দাও? এ ভাই মান বাজান আছে এটা আমার ও এই দেখেন এই রেডি বস্তা বস্তার মধ্যে ভরে দেই আগে বস্তা লাগবে না হচ্ছে যে বস্তা না গাড়িতে লাগাবে ওই জায়গা থেকে বড়ি এটা আমার ভাই ও একজনও লাগবে বস্তা হ্যাঁ সেটটা নিয়ে আসছি বস্তা ভাই এরকম করে লোক ভাই মোবাইলের পকেটে রাখেন এই বস্তা দেখতে হবে আছি ধরো মাছগুলা ভয়ে ছোটাছুটি করতেছে। আমি একটা নিলাম এই যে বস্তার ভিতরে, আমাদের ফরাদ ভাই একটা নিল বস্তার ভিতরে। এই যে ওরা হাত ও দুইটা হাঁস ধরে নিয়ে আসলো অক্ষির ভাই। সব পালগুলাই রিক্সি চলাচলি করতেছে। আমরা হাঁস নিয়ে নিলাম অবশেষে। সবাই নিমির কাছে যাচ্ছি। ফরাদ ভাই একটা নিল, আমি একটা নিলাম। তারপর